ভাবা উচিত। সমস্ত বস্তু যদি উদ্দেশ্য হয়, উদ্দেশ্যহীন না হয়, তাহলে সৃষ্টির সেরা মানুষটার উদ্দেশ্য কি? একটা কথা মনে রাখতে হবে, কিয়ামতের দিন কিন্তু আমার হিসাব কিতাব আমাকে মিলাইতে হবে। কেউ মিলায় নিবে না। সমস্ত কাগজ ফেরেশতা আমাকে দিয়া দিবে, এটা সত্য, কিন্তু মিলায়া আমাকে দিতে হবে। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যদি কিয়ামতের দিন আমার হিসাব কিতাব আমাকে মিলাইতে হয়, আল্লাহ এমন না যে হিসাব কিতাব মিলায়া বলবে তুমি পাস হয়ে গেছো, তুমি ফেল হয়ে গেছো, এরকম না। আল্লাহ বলবে তোমারটা তুমি মিলায়া তুমি ডিসাইড করো তুমি কোথায় যাবে। তোমাকে ডিসাইড করতে হবে আমি জান্নাতি না জাহান্নামী। ওই দিন আমারটা আমাকে মিলিয়ে দিতে হবে। যদি ওই দিন আমারটা আমাকে মিলিয়ে দিতে হয়, তাহলে আজকেও আমারটা আমাকে মিলিয়ে নিতে হবে। মনে হয় বুঝাইতে পারি না। আজকেও আমারটা আমাকে মিলিয়ে নিতে হবে। যে কোনো জিনিস যদি উদ্দেশ্যহীন না হয়, তা আমি সৃষ্টির সেরা, আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? সমস্ত বস্তুর বিদ্যার যদি আলোচ্য বিষয় থাকতে পারে, তাহলে মানুষ সৃষ্টির সেরা, এর আলোচ্য বিষয় কি? আমারটা আমাকে ভাইবা বাহির করতে হবে। এই জন্যই তো আল্লাহ আমাকে আকল দিছেন, নাইলে দিতেন না। নাইলে অতটুকুই দিতেন যতটুকু গরুকে দিছে, গরু গরু অতটুকুই দিতেন। এই জন্যই আল্লাহ রসুল এক জায়গায় বুঝাইতে যায়, বুঝানোর জন্য বলতেছিলেন, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা আছে, এর কোটি ভাগের এক ভাগও যদি চতুষ্পদ প্রাণীগুলার ধারণা হইতো, মা আকালতু মিনহুম সামিনা, কারো গায়ে তোমরা গোশত পাইতে না। গোশত শুধু হাড্ডি আর হাড্ডি থাকতো। চিন্তায় চিন্তায় এরা শেষ হয়ে যেত। কিন্তু মৃত্যু সম্বন্ধে আমরা জানি, কিন্তু ভাবি না। বিদায় মরণা চলে আসছে, আগে বাড়তে চাইতেছি না, সুযোগও আমার হাতে নাই। সুযোগও আমার হাতে নাই, এই জন্য গুছায় নিয়ে আসতেছে। আসেন ভাবি, আমার জীবনের উদ্দেশ্য কি? ভাবলে রাস্তা খুলবে, এটা সত্য। বাংলা একটা কথা আছে, ভাবো ভাবো। যদিও বিকাশ বিকাশের জায়গায় নাই, এখন টাকার জায়গায় চলে আসছে, টাকা পয়সা বিকাশ হয়। কিন্তু বিকাশ এই জন্য শব্দটা ডিকশনারিতে আসে নাই। বিকাশ ছিল ওই জন্য যে তুমি ভাবো বিকাশ ঘটবে। ভাবো কি বিকাশ ঘটবে। কোরআন বলতেছে তুমি ভাবো বিকাশ ঘটবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যখন ভাববে তো বিকাশ ঘটবে। এক সময় তুমি ভিতর থেকে চিৎকার দিয়া বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, এগুলা কিছুই অনর্থক সৃষ্টি না। আয় আল্লাহ, আমি অপারগ, শুধু মাপ চাওয়া ছাড়া আমার কাছে আর কিছু নাই। তখনই তুমি হাত উঠাবে। দেখা যাবে সকালে একবার হাত উঠাইতেছ আর চিৎকার দিয়া বলতেছ, মালিক মাপ চাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমার কাছে নাই। ঘুমানোর সবাই আবার হাত উঠাবে আর চিৎকার দিয়া বলবে, মালিক মাপ চাওয়ার ছাড়া আমার কাছে কোনো সুযোগ নাই। এটাই আল্লাহ রসুল বুঝাইতে চাইছিলেন। ভাবতে ভাবতে এক পর্বে বলছিলেন, মা ইয়াতা ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি মা আবাদনা কাহাক্কা ইবাদাতিক। মালিক, আপনি শান অনুযায়ী বন্দেগী আমার দ্বারা সম্ভব না। শুধু এতটুকু বলতে পারি, অনুরোধ রাখতে পারি, যদি রহমতের চাদর দিয়া না ডাকেন তো পার হওয়ার কোনো সুযোগ আমি চোখে দেখি না। কে বলতেছে জানেন? কে?
চিনেন? কে কে? আরে বলেন না, একটু জোরে বললে অসুবিধা কি? শুধু আল্লাহর রাসূলই চিনেন, আর একটুও চিনেন না? হ্যাঁ, ভুল তো এইখানেই, ভুল এইখানেই। চিনতাম, আজকে আসরের পরেও আমি জোরের ভিতরে বলতেছিলাম চিনতাম। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ হ্যাঁ। ভুল কোনখানে জানেন? আমি আমার পরিচালক হয়ে গেছি, এইখানেই ভুল। আমি আমার আরে বলেন না, আমি আমাকে পরিচালনা করতেছি, আমি আমাকে। ভুল এইখানে হয়ে গেছে। কোনো মেশিনকে পরিচালনা করে না, অপারেটর মেশিনকে পরিচালনা করে। আমরা নিজেকে নিজে পরিচালনা করি। আমি যে মেশিন এটাই ভাবি না, আমি একটা মেশিন। কিন্তু আমি একটা মেশিন না, অবাক করা মেশিন। শুধু অবাক করা না, আপনি মোবাইল দেখে আশ্চর্য হইতেছেন, এটা কোনো আশ্চর্যের বিষয় না। আপনাকে আশ্চর্য হওয়া দরকার ছিল যে এটাকে বানাইছে তাকে নিয়ে, যে সে এটা বানাইলো কি করে, ঠিক না? এর চেয়ে বড় আশ্চর্য বিষয় আপনার জন্য ছিল যার মাথার ভিতরে এই ব্রেনটা যে দিছে উনি কত বড় কারিগর। মনে হয় চিনেন নাই? কে কে? এটা বাবা দরকার ছিল। আজকে শুধু রসুল চিনেন, আর তো আগে চিনি না, ঠিক না? আর আগে চিনেন, জব হইতে দিলেন রসুল, ঠিক না? হ্যাঁ, আগে তো চিনি না। কেন চিনি না জানেন? ফরিদপুরের মানুষ, রাগ হয়েন না, আমার সমাজের মানুষগুলা নিজেকে নিজে পরিচালনা করে, এটাই দোষ। এটা যদি না হইতো, নিজেকে নিজে পরিচালনা না করতো, বরিশালের কেউ থাকলে রাগ হয়েন না, কিন্তু বরিশালে একটা প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে। আমি আমার পরিচালক হয়ে গেছি, এটাই সবচেয়ে বড় ভুল। আমি যদি আমাকে মেশিন মনে করতাম, কোন মেশিন যেরকম নিজে নিজে চলে না, তার জন্য অপারেটর দরকার হয়, অপারেটিং দরকার হয়, চালক দরকার হয়। তো মানুষ নামের মেশিনটাও তো একটা মেশিন। এটা তো জাদুওয়ালা মেশিন, কিনারাহীন মেশিন। বিশ্বাস হয় না? কিনারাহীন মেশিন বোঝেন? আরে পুরাটা না, আপনার কোনো অঙ্গের কিনারা নাই। যান ফরিদপুরের মানুষ, এতগুলা হাসপাতাল আপনাদের শহরে, যায়া দেখেন এক একজনের নামের নিচে কে কোন বিষয়ে পারদর্শী, সবগুলাকে একত্রিত করে বলেন, দেখবেন কয়েকশ হয়ে যাবে। এখানে সারা বাংলাদেশেরটা জমাইলে কয়েক লাখ হয়ে যাবে, সারা দুনিয়ারটা জমাইলে কোটি হয়ে যাবে। কোটিগুলাকে জিজ্ঞাসা করেন একত্রিত করা। 6 ফিটের একটা মানুষ, 6.5 ফিট ঊর্ধ্বে মাইনা নিলাম, 6.5 ফিটের একটা মানুষ, কোটি মানুষ। তোমরা এদের অঙ্গগুলা নিয়ে গবেষণা করো, বলো এগুলার কিনারা কোথায়, ওই কুল কোথায়, ওই পার কোথায়? গবেষণা কবে শেষ হবে? সব অঙ্গ বাদ দেন, চোখের গবেষণা কবে শেষ হবে? সবগুলা মুস্কি মুস্কি হাসবে, বলবে এগুলা কিনারাহীন অঙ্গ, এগুলার কোনো কিনারা নাই, কোনো কুল নাই। সৌর জগতেরও কিনারা আছে, এগুলার কোনো কিনারা নাই। যে আল্লাহ এক চোখের ভিতরে কিনারাহীন টেকনোলজি ফিট করতে পারে, তাইলে আপনি কেমন মেশিন পাবেন না? এটাকে আপনি পরিচালনা করেন কি করে? রাগ হয়ে যায় না, ভুলটা কিন্তু এইখানেই। এই জন্য আল্লাহও চিনি না, রসুলও চিনি না। একজনও এখানে হবে কিনা আমি জানি না, বলবো একজনও এখানে হবে কিনা জানি না, যে আজ পর্যন্ত 99 নামের অর্থ নিবিড়ভাবে বৈশাখ একবারও দেখছে। হইলে হাত উঠায় দেখান তো দেখি, যে আপনি নিবিড়ভাবে। 3 চিল্লাওয়ালাও নাই এখানে, 3 চিল্লাওয়ালা। আলেম ওলামার কথা বাদ দিলাম, কোন 3 চিল্লার সাথীও নাই। রাগ হয়ে গেলেন? আপনি আল্লাহর পরিচয় দেখেন না, আপনি পরিচয় চিনবেন কোত্থেকে? আল্লাহ চিনবেন কোত্থেকে? এই জন্যই তো বলি আমি আমাকে চালাই।
এই জন্যই তো আমরা বইলা বেড়াই, আমরা কি শিক্ষা দীক্ষায় কম নাকি? আমরা পড়ালেখা কিছু করি নাই? আমরা কি কম বুঝি নাকি? আমাদেরও তো কিছু বিবেক বুদ্ধি আছে, আমাদেরও তো জ্ঞান আছে। এই সব কথাগুলা কখন আসে জানেন? যখন আমি আমার অপারেটর হই, আমি আমাকে চালাই। এই জন্য আল্লাহ চিনি না, একজনও হাত উঠাইতে পারলো না যে আমার এতটুক বয়সে আমি একবারও মনোযোগ সহকারে একাগ্র চিত্তে নিবিড়ভাবে আমি আল্লাহর 99 নামের অর্থ দেখছি। কি পাওয়া যায় না? না পাওয়া যায় না? পাওয়া যায়। আল্লাহর 99 নামের অর্থ পাওয়া যায় না? হ্যাঁ, নেটে সার্চ দেন, এখন চলে আসবে বাংলায় সহি শুদ্ধ অর্থ। কিন্তু দেখি তো নাই, না যুবক দেখছে না বৃদ্ধ দেখছে। মা বোনদের কথা তো বাদেই দিলাম, ওনারা তো সারাদিন ঘর নিয়ে ব্যস্ত থাকে, ওনাদের সুযোগ কোথায়? তাইলে তো বুঝতাম আল্লাহকে। রসুলের জীবন নিয়ে তো কোনোদিন চর্চা করি নাই। যদি চর্চা করতাম তাইলে তো রসুল চিনতাম, রসুলকে। চর্চা তো করি নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমার জাতি ভাই 3 চিল্লা আলারা তো শুধু এটুকুই বোঝে যে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর রসুলের তরিকায় চললেই শান্তি। আচ্ছা, তরিকাটা কি? এটা নিয়ে আলোচনা করো, এটা নিয়ে ভাবো, এটা নিয়ে চিন্তা করো। তরিকাটা কি? কোন তরিকা? এটা নিয়ে চর্চা করো, এটা নিয়ে ঘাটাঘাটি করো, এটা নিয়ে আলোচনা করো। আজকে রসুলও চিনি নেন। রাগ হয়েন না, বড় আফসোস লাগলো। জবাব আপনারা দিয়া দিলেন। চিনি কাকে? রসুল। রসুলও চিনি না। যদি চিনতাম, হায় হায়, এখানে একজনও হবে কিনা জানি না, হবে কিনা জানি না, এক যুবক হবে না এত তো সন্দেহ নাই। বাকি যাদের বয়স হয়ে গেছে এরাও হবে কিনা আমি জানি না। আজ পর্যন্ত যতবার সেলুনে বা ঘরে বা কোথাও চুল কাটছি, আজ পর্যন্ত এই শব্দটা উচ্চারণ করছি কিনা যে আজকের আমার চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে তুমি কাটা দিবে। যদি তুমি না জানো, এই হুজুরের মোবাইল নাম্বার দিলাম, তুমি হুজুর থেকে জিজ্ঞাসা করো আমার নবীর আদর্শের চুল কাটা কিরকম। যদি সে জিজ্ঞাসা করে আপনি এরকম পিড়াপিড়ি করেন কেন, বলে আমি একদিন হইলেও চুল কাইটা আমার কাছে রাখতে চাই, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন আমি হাত পাততে পারি, একবার হইলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। রাগ হয় না, বলেন এই শব্দগুলা উচ্চারণ করে কি একদিনও চুল কাটছি? এই জীবনে তো আপনার আমি রসুল কি চিনলাম, মুহাম্মাদুর রসুল্লাহ কি চিনলাম, আল্লাহ কি চিনলাম। 99 নাম তো আল্লাহর পরিচয়। এইখানেও কিছু নাম আছে, উপাধি লেখা আছে। প্রত্যেক সাইনবোর্ডে কিছু নাম থাকে, উপাধি লেখা থাকে। হয়তো পেশাগত পরিচয় লেখা থাকে, নাইলে শিক্ষাগত পরিচয় লেখা থাকে, নাইলে পদবীগত পরিচয় লেখা থাকে। সবকিছুতেও লেখা থাকে। আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছে। আমি শুধু আল্লাহ না, আমি রহমান। আমি শুধু আল্লাহ না, আমি রহিম। আমি শুধু আল্লাহ না, আমি মালিক। আমি শুধু আল্লাহ না, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বির, আমি খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম
العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 নাম দিয়া নিজের পরিচয় দিয়েছে যে আমি কে। এই জন্যই তো আল্লাহকে চিনি না, এই জন্যই তো আজানের আওয়াজ কানে আসে কিন্তু মসজিদের দিকে কেউ ছোটে না। সুযোগের পরে সুযোগ দেয়, কেউ হাতছানি দিয়া ধরে না। উম্মতকে সুযোগের পরে সুযোগ দিতেছেন আল্লাহ, সুযোগের পরে সুযোগ। নিসফুম মিন শাবান, এটাও সুযোগ। 15 তারিখ যেটা আসতেছে আমরা শবে বরাত বলি, আসলে শবে বরাত না, নিসফুম মিন শাবান, এটাও সুযোগ। রমজান আসতেছে, এটাও সুযোগ। প্রতিটা মুহূর্তই কিন্তু আমাদের জন্য সুযোগ। কেমন সুযোগ আপনি ভাবেন? সারাদিন আপনি বিমুখ ছিলেন, 24 ঘন্টা আপনি বিমুখ, কিন্তু আল্লাহ আপনার আমার থেকে বিমুখ না। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে আইসা আমাদেরকে সজাগ করতে দেরি করেন না, চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, কে আসিস? সারাদিন বিমুখ ছিলি, ঘুমের ভিতরে আসিস, সুযোগ। বিমুখ বিমুখ অবস্থায় ঘুমায় গেলি, ওট ওট ওট, আমি মাফ করার জন্য চলে আসছি, হাত বাড়ায়া দেখ না, আমি মাফ করি তো করি কিরকম। কিন্তু কয়জন ওঠে, কয়জন উঠে আমাকে বলেন, কয়জন উঠে? আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন, রাসূলুল্লাহরও পরিচয় আছে। যদি পরিচয় না থাকতো তো কোরআন চিৎকার দিয়া বলতো না, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাহলে ওনার পরিচয় কোরআন দিত না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তাহলে কোরআন পরিচয় দিত না, ওয়াইন তুতিউহু তাহতাদু। কোরআন পরিচয় দিত না, কোরআন পরিচয় দিত না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন পরিচয় দিত না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন পরিচয় দিত না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পরিচয় দিত না, কোরআন পরিচয় দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা তো ওনার পরিচয় জানি না। এই জন্য জীবন কাটতেছে, এটাই সত্য। আমাদের জীবন কাটতেছে, গড়তেছে না। গড়া ভিন্ন জিনিস, গড়া ভিন্ন জিনিস। যেটাকে গড়া বলে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে। আমাদের জীবন গড়তেছে না, কাটতেছে। জীবন কাটতেছে, গড়তেছে না। জীবন যদি গড়তো তাহলে আমাদের জীবনে মজা হইতো, মজা। লাইফের ভিতরে মজা থাকতো, জীবনে মজা পাইতাম আমরা। জীবনে মজা নাই, আমাদের স্বাদ নাই, স্বাদ। কোন সম্পর্কে স্বাদ নাই। কারণ এটাই। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন পাবি, তাইলে বিকাশ ঘটবে। এখন তো জাগার বিকাশ জাগায় নাই, এই জন্য বুঝে আসে না। বিকাশ চলে গেছে এখন অন্য জায়গায়। বিকাশ ছিল এই জায়গায় যে তুমি ভাবো, বিকাশ ঘটবে। বিকাশ, তুমি রাস্তা খোঁজা পাবে। কোরআন এই জন্যই হুকুম দিছে, চিন্তা করো, তাফাক্কারু ফাক্কিরু। হুকুম আসছে, চিন্তা করো, বিকাশ ঘটবে। তুমি বুঝবে তোমার জীবনের উদ্দেশ্য কি, তুমি জানবে তোমার জীবনের আলোচ্য বিষয় কি, মানব জীবনের আলোচ্য বিষয় কি, মানব জীবনের আলোচ্য বিষয় কি তুমি বুঝবে। আমি বইলা দিয়া গেলে হবে না। বিকাশ যখন ঘটবে তখন আমরা এইখান থেকে বাহির হয়ে চলে আসব। আজকে যেখানে আসি ওইখান থেকে বাহির হয়ে চলে আসব। আজকে যেখানে আসি ওইখান থেকে বাহির হয়ে চলে আসব। যেটা বলতেছিলাম, প্রথমেই বলছিলাম, রাগ হয় না, আমরা সবাই নিজে নিজেকে চালাই, অপারেটর খুঁজি না। যখন ভাববো তখন আমি এখান থেকে বাহির হয়ে খুঁজবো,
তো আমি তখন আমার চালানের পরিচালনার অপারেটর আমি কাকে বানাবো জানেন? কোরআনকে বানাবো, হাদিসকে বানাবো, আল্লাহকে বানাবো, রসুলকে বানাবো। আপনি বলবেন আমি তো কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, আল্লাহ তো কত দূরে, চোখে দেখা যায় না, দেন ধারণে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে কি করে পাবো? রসুল উনি তো চলে গেছেন 1434 বছর আগে, 1434 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, ওনাকে কোথায় পাবো? তখন বিকাশ ঘটবে, তখন আপনি আসবেন আসল জায়গায়, তখন দেখা যাবে হক্কানি আলেমদের অনুসারী হবে, এদের পিছে পিছে ঘুরবে, এদের সাথে সম্পর্ক হবে, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক হবে। তখন নিজের অপারেটর হিসাবে হক্কানি আলেমদেরকে বেছা নিবে, হক্কানি আল্লাহওয়ালাদেরকে বেছা নিবে, এদের পিছে পিছে চলবে, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা 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 চলবে, এদের কাছ থেকে শিখা শিখা চলবে। চলতে চলতে একদিন দেখা যাবে যে উদ্দেশ্য পূরণ হবে, যে উদ্দেশ্য মানুষ অস্তিত্ব ওটা পূরণ হবে। তখনই মৃত্যু যখন আসবে দুয়ারে, কসম খোদার, মৃত্যু সালাম নিয়ে আসবে, সালাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা স্লোগান দিতে দিতে নামবে, ফেরেশতা স্লোগান দিতে দিতে নামবে, আল্লাহ তাখাফু। তখনই ওরকম মউত হবে, ওরকম মউত হবে যেরকম আজকে আপনাদের শহরের এনায়েত ভাই মারা গেছেন, ওরকম মউত হবে, যার মউতের সাথে আধা ডজন শাহাদত যুক্ত হয়েছে, মউতের সাথে আধা ডজন। কয় ডজন? বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, সে আল্লাহর রাস্তায় গেছে, তাবলিগে গেছে, ঠিক আছে, তাবলিগের সফর, আবার সফর, সে দেশের থেকে দূরে, সে উমরার নিয়তে গেছে। কি উমরার আধা ডজন, আমি গণায় দিতে পারবো, সময় কম, যে আধা ডজন শাহাদত তার সাথে যুক্ত হয়েছে। ফ্যামিলি যদিও কাঁদতেছে, ফ্যামিলি যদিও দুঃখিত, কিন্তু তাকাইলে দেখা যায় তার জীবনের সাথে আধা ডজন শাহাদত সংযুক্ত হয়েছে। অথচ দেখা যাবে, তাকাইলে দেখা যাবে ফরিদপুর শহরের একটা সাধারণ মানুষ, ঠিক না? কি হোমরা চোমরা তো না, কি বলেন? বোঝেন আমার কথা? বোঝেন? সাধারণ মানুষ না? চিনেন এনায়েত বেড়ে, চিনেন অনেকে, আমাদের তাবলিগের সাথী, 250 বেডের সামনে যার ফার্মেসি, সাধারণ মানুষ। সাহাবারা এরকম মউত দেখলে চিৎকার দিয়া বলতেন, ইয়া লাইতানি কুনতু মাকানা, আমার তো মন চায় উনি না মরা যদি আমি ওইখানে মরতাম তাহলে মনে হয় ভালো হতো। হাদিসে পাওয়া যায় অনেকের মউত দেখে, সাহাবাদের ভিতরে বড় বড় সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে আছে, উনি বলছে ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় ওর মউত না হয়ে যদি আমার হয়তো এই জায়গাটায় মউত। সত্য এটাই। এই জন্য আসেন ভাবি, ভাবলেই বিকাশ ঘটবে, নাইলে ঘটবে না। কি ভাবতে রাজি? হ্যাঁ, চিন্তা করতে রাজি? হ্যাঁ, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পিছে চলতে রাজি? রসুলও চিনি না, যদি চিনতাম, হায় হায়, এখানে একজনও হবে কিনা জানি না, হবে কিনা জানি না, এক যুবক হবে না এত তো সন্দেহ নাই, বাকি যাদের বয়স হয়ে গেছে এরাও হবে কিনা আমি জানি না। আজ পর্যন্ত যতবার সেলুনে বা ঘরে বা কোথাও চুল কাটছি, আজ পর্যন্ত এই শব্দটা উচ্চারণ করছি কিনা যে আজকের আমার চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে তুমি কাটা দিবে। যদি তুমি না জানো, এই হুজুরের মোবাইল নাম্বার দিলাম, তুমি হুজুর থেকে জিজ্ঞাসা করো আমার নবীর আদর্শের চুল কাটা কিরকম। যদি সে জিজ্ঞাসা করে আপনি এরকম পিড়াপিড়ি করেন কেন, বলে আমি একদিন হইলেও চুল কাইটা আমার কাছে রাখতে চাই, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন আমি হাত পাততে পারি, একবার হইলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। রাগ হয় না? বলেন এই শব্দগুলা উচ্চারণ করে কি একদিনও চুল কাটছি?
এই জীবনে তো আপনার আমি রসুল কি চিনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি চিনলাম, আল্লাহ কি চিনলাম। 99 নাম তো আল্লাহর পরিচয়। এইখানেও কিছু নাম আছে, উপাধি লেখা আছে। প্রত্যেক সাইনবোর্ডে কিছু নাম থাকে, উপাধি লেখা থাকে। হয়তো পেশাগত পরিচয় লেখা থাকে, নাইলে শিক্ষাগত পরিচয় লেখা থাকে, নাইলে পদবীগত পরিচয় লেখা থাকে। সবকিছুতেও লেখা থাকে। আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছে, আমি শুধু আল্লাহ না, আমি রহমান। আমি শুধু আল্লাহ না, আমি রহিম। আমি শুধু আল্লাহ না, আমি মালিক। আমি শুধু আল্লাহ না, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বির, আমি খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور